ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমাদের সবারই অনেক বড় একটা কোশ্চেন যে আমাদের দুইটা কলামের মাঝে কি পরিমাণ ডিস্টেন্স হবে। ধরুন আপনি একটা স্ট্রাকচার করতেছেন বা আপনি একটা জিনিস ডিজাইন করতেছেন, তো আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে আপনার দুইটা যে কলাম আছে, দুইটা কলামের মাঝে যে একটা ডিস্টেন্স দেওয়া আছে। এখন এই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, ইকোনমিক্যাল কিনা, বা এই ডিস্টেন্স অনুযায়ী ডিজাইন করলে আমার ডিজাইনটা প্রপারলি হবে কিনা, সেই জিনিসটা কিন্তু জানা খুবই জরুরি। যেমন ধরুন এই হচ্ছে আমার একটা কলাম, সরি, এই হচ্ছে আমার এই কলাম থেকে এই কলাম, এই একটা কলাম একটা কলাম, এই দুইটা কলামের ভিতরে যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই ডিস্টেন্সটা আসলে কত হওয়া উচিত। এখন কথা হচ্ছে আমাদের কোড অনুযায়ী কোনো প্রকার তেমন কোনো লিমিটেশন আসলে দেওয়া নাই যে দুইটা কলামের মাঝের ডিস্টেন্স কত হবে। কারণ এখনকার সময় আপনারা জানতেছেন যে অনেক অ্যাডভান্সড যে ডিজাইন সেকশন বা অনেক অ্যাডভান্সলি যে ডিজাইনগুলো হচ্ছে, এখানে অনেক বড় বড় সেকশন রাখা হচ্ছে, অনেক অনেক বড় বড় স্প্যান রাখা হচ্ছে। ইভেন আমি এমনও কাজ দেখেছি এখানে 40-45 ফিট পর্যন্ত স্প্যান রাখা হয়েছে, কিন্তু এটা এটা কখন করা হয়, এটা হচ্ছে খুবই আনইকোনমিক্যাল হয় জিনিসটা। এবং এটা আর্কিটেকচারাল যদি কোনো ভিউ থাকে সেই ক্ষেত্রে, বা আর্কিটেকচারাল কোনো কোনো যদি পারপোজ থাকে, সেই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি। এখন আমি যে জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা মিনিমাম কত আসলে রাখতে পারি, বা আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম কলামের যে স্প্যান সেটা কত হলে ভালো হয়। ওকে, সো আমি তার জন্য যদি একটু বলি যে ধরুন সো প্রথম যে পয়েন্টটা আসে, দ্যার ইজ নো লিমিটেশন অফ স্প্যান ফর বিল্ডিংস। তার মানে বিল্ডিং এর জন্য কলামের জন্য কোনো স্প্যানের কোনো লিমিটেশন আসলে নাই ওইভাবে দেওয়া। এটা টোটালি ডিপেন্ড করে একজন আর্কিটেক্ট, একজন অভিজ্ঞ আর্কিটেক্ট এবং একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর। সো দ্বিতীয় পয়েন্ট যেটা আসে, বাট কেয়ার শুড বি টেকেন দ্যাট দ্য স্প্যান ইজ মোস্টলি ইউজড ফর আর্কিটেকচারাল পারপোসেস। আমি যে কথা একটু আগে বললাম যে আমাদের যে স্প্যানটা থাকবে এটা আর্কিটেকচারাল পারপোসেই আমরা বিভিন্ন স্প্যানে রাখতে পারি। এরপর যেটা আসে, দ্য নর্মাল স্পেসিং অ্যামং টু কলামস ইজ 5 মিটার অর 16.4 ফিট। ঠিক আছে, তার মানে আমাদের একটা এই যে নর্মালি যদি আমরা একটা কলামের জন্য স্প্যান সিলেক্ট করি দুইটা কলামের ভিতরে, সেটা 5 মিটার বা 16 ফিটের মতো এরকম আমরা ধরতে পারি। এটা হচ্ছে নর্মাল এবং ইকোনমিক্যাল আসলে। তো ম্যাক্সিমাম স্পেসিং এমন টু কলামস ইজ 7.5 মিটার অর 24 মিটার। যেমন আমরা ম্যাক্সিমাম যেটা ধরবো, আমাদের ম্যাক্সিমাম যেটা ধরা উচিত সেটা হচ্ছে, এটা কিন্তু এটা জাস্ট অভিজ্ঞতার কথা, এটা কোনো কোড বা কারো কথা না। এটা হচ্ছে যারা আমি আসলে এই জিনিসটা নিয়ে প্রায় 20টার উপরে ব্লগ পড়েছি, অনেক অনেক ব্লগ পড়ে অনেক রিসার্চ করে জিনিসগুলো বের করেছি। সো এখানে যেটা যে ম্যাক্সিমাম স্পেসিং এমন টু কলামস ইজ 7.5 মিটার আর 24 ফিট পর্যন্ত আমরা ম্যাক্সিমাম নিতে পারি, বাট এটা ইকোনমিক্যাল হয় না আসলে। আপনি যদি একজন স্ট্রাকচারাল ডিজাইনার হন তাহলে আপনি অবশ্যই জানেন। সো আপনি যদি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হন, আপনি যদি অ্যানালাইসিস করে থাকেন তাহলে দেখবেন আপনি 24 ফিটের একটা কলাম নিয়ে দেখবেন এর সাইজটা কত বেশি আসে। এরপরে মিনিমাম স্পেসিং এমন টু কলামস ইজ 2 to 3 মিটার or 5 to 7 ফিট। তো এটা হচ্ছে একটা মিনিমাম, এটা একটা অ্যাজিউমড, টোটাল ভ্যালুগুলো অ্যাজিউমড ভ্যালু। ওকে, সো আমি যদি এবার একটু কোড থেকে বিএনবিসি কোড থেকে কথা বলি, সেটা হচ্ছে বিম লেন্থ শুডন্ট বি লেস দেন 4 times বিম ডেপথ। তার মানে আমাদের যে বিমের যে ডেপথ আছে, ওকে, এই বিমের ডেপথের 4 গুণ যে লেন্থটা হবে তার থেকে আমাদের বিমের লেন্থটা কম হতে পারবে না। এটা আপনারা অনেকেই জানেন। সো বিম লেন্থ অ্যান্ড কলাম ক্লিয়ার স্প্যান আর অলমোস্ট সেম। আমরা জানি যে এই যে বিম লেন্থটা আছে, এই বিম লেন্থ এবং এই কলামের যে ক্লিয়ার স্পেসিং এটা মোটামুটি সেম। সো অ্যাজ পার বিএনবিসি এন্ড এসিআই, সো এটা হচ্ছে আমাদের অ্যাজিউম। তার মানে আমাদের বিমের যে ডেপথ থাকবে, বিমের যে ধরুন আপনার বিমের ডেপথ যদি হয় কত 12 ইঞ্চ, আপনি 12 ইঞ্চের একটা বিম কনসিডার করলেন, সেই ক্ষেত্রে আপনি কোড অনুযায়ী কোনো অবস্থাতেই 4, ওকে, কোনো অবস্থাতে আপনি কি করতে পারবেন না, 4 ফিটের নিচে 4 ফিটের নিচে আপনি আপনার বিমের ডেপথ রাখতে পারবেন না। সো এই হচ্ছে বিষয়। অনেক অনেক সফটওয়্যার দেখায় না, কিন্তু আপনি যদি এই জিনিসটা ডিরেক্টলি ইয়াতে করেন, ধরেন টেকল স্ট্রাকচারাল ডিজাইনের করেন, আপনাকে সাথে সাথে রং দেখাবে, এই ডিজাইন ইরোর ডিজাইন দেখাবে। ওকে, কারণ এই প্রত্যেকটা জিনিসই টেকল স্ট্রাকচারাল ডিজাইনার কনসিডার করে। সো এই হচ্ছে আমাদের বিষয়। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের
যে বিম কলামের যে ম্যাক্সিমাম। এবার কথা হচ্ছে যে আমরা কি যদি এরকম প্রয়োজন হয় যে আমার এখন 30 ফিটের বিম দেওয়া লাগবে, আমি দিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। এরকম লং স্প্যানে হচ্ছে না, বাট ধরুন আপনি একটা অডিটোরিয়াম করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কি করার আছে? আপনার অডিটোরিয়াম করার ক্ষেত্রে আপনার কি করার আছে? আপনি কি মানে আপনার যে স্ট্রাকচারটা হবে সেটা সেখানে কি আপনি কি বলে সেটাকে, মানে আপনি মাঝে মাঝে কলাম দিয়ে দিবেন? অবশ্যই না। সো এই যে বিষয়গুলো আছে এগুলো আসলে আর্কিটেকচারাল পারপসে হয়, এবং একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পারফেক্টলি ডিজাইন করে সেফটির দিক মাথায় রেখে এই কাজগুলো করে। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আপনারা, এবং ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আপনারা আমাদের সব লেকচারগুলো পেয়ে যান। এবং আহ, আমাদের চ্যানেলের প্রিভিয়াস লেকচারগুলো দেখতে আমাদের ডিসক্রিপশনে সব লিঙ্কগুলাই অ্যাটাচ করা থাকে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা আমাদের প্রিভিয়াস সব ভিডিওগুলোই দেখতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।